গত এপিসোডে আমরা কিভাবে ইনপুট ডাটা নিতে হয় ইউজারের কাছ থেকে সেগুলো আমরা দেখেছিলাম। আজকের এপিসোডে আমরা টপ রিইনফোর্সমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব পজিটিভ মোমেন্ট থেকে সেটি আমরা দেখব। তো টপ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করার জন্য আমাদের দুটো ইকুয়েশন লাগবে, মোটামুটি তিনটে ইকুয়েশন লাগবে, কারণ এএস মিনিমামও আমাদের চেক করতে হয়। তো আমাদের স্টিল এরিয়া চেক করতে হলে এএস লাগবে, এই ইকুয়েশনটা লাগবে, এবং আমাদের স্ট্রেস ব্লকের উইডথ অথবা ডেপথ যেটাই বলেন চেক করার জন্য আমাদের এই ইকুয়েশনটা লাগবে। এই দুইটা ইকুয়েশনের ট্রায়াল এবং এরর প্রসেসের মাধ্যমে আমরা স্টিল এরিয়াটা ক্যালকুলেট করতে পারবো। তো আমরা শুরু করি কিভাবে আমরা সেটা করব। তো প্রথমে আমরা এখানে লিখে নেই যে ফ্লেক্সারাল ডিজাইন, আমরা নিচে লিখব টপ রিইনফোর্সমেন্ট। তো প্রথমেই আমরা একটা অ্যাসিউমড এ ভ্যালুর জন্য এএস এর মান আমরা বের করব। সো আমরা এটার ইউনিট হবে ইঞ্চ, এবং এএস এর মান আমরা বের করার চেষ্টা করব। এর ভ্যালু আমরা ধরে নিই 1, এবং তাহলে এএস এর ভ্যালু হবে এমইউ। এমইউ হচ্ছে দি আলটিমেট মোমেন্ট, তো পজিটিভ এমইউ। সো আমরা এই এমইউটা নিয়ে নেব, কিন্তু এটা কিপ ফিটে আছে, তো এটা কিপ ইঞ্চিতে নিতে হলে 12 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 12 দিয়ে গুণ করে নিলাম। ভাগ করতে হবে রিডাকশন ফ্যাক্টর আমরা জানি 0.9 বিমের ক্ষেত্রে, এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রাখি 0.9, এবং এরপর হচ্ছে এফওয়াইটা হচ্ছে ইল্ড স্ট্রেংথ। সো আমরা এফওয়াইটা নিলাম ইল্ড স্ট্রেংথ, এবং এটাকে আমরা অ্যাবসোলুট রেফারেন্স করে দেব, এবং আমরা মোমেন্টটাকেও অ্যাবসোলুট রেফারেন্স করে দেব। এগুলো করে দেওয়ার পরে আমরা d-a/2টা করবো। সো ডিও আমরা বের করে ফেলছি ক্রিটিক্যাল ডেপথ, যেটা হচ্ছে বিমের হাইট থেকে ক্লিয়ার কভার বাদ দিলে যেটা হয়। তো আমরা ক্রিটিক্যাল ডেপথ এটা নিয়ে নিলাম, এটা ডি, এটাও অ্যাবসোলুট রেফারেন্স দিব, এবং -a/2টা জাস্ট নর্মাল রেফারেন্স চলবে। সো a/2 এভাবে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এএস এর মানটা ক্যালকুলেট করে ফেলবো। এখন কোনো ভ্যালু আসতেছে না, কারণ আমরা কোনো ভ্যালু দেইনি। আমরা সেটা ভ্যালু দিয়ে আমরা চেক করব। এএস এর ভ্যালু আসবে হচ্ছে স্কোয়ার ইঞ্চ, তো আমরা ইউনিটিও বসিয়ে দিলাম। এখন আমরা চেক করব এ এর ভ্যালুটা আমরা যেটা অ্যাসিউম করেছি সেটার কাছাকাছি মানে উইথিন 10%-এর মধ্যে আসছে কিনা। উইথিন 10%-এর মধ্যে আসা মানে আমাদের আর ফার্দার ক্যালকুলেশনের দরকার নেই। সো এএস এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারবো। তো এএস ইজ ইকুয়াল টু হবে এএস এফওয়াই। সো আমাদের এএস টাইমস এফওয়াই আমরা এখান থেকে অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিব। আমরা ডিভাইড বাই করব হচ্ছে 0.85 টাইমস এফ প্রাইম সিও আমরা অ্যাবসোলুট রেফারেন্স করে দিব, এবং সাথে আমরা বিও অ্যাবসোলুট রেফারেন্স করে দিব। তাহলে আমরা এ এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এখন আমরা কিছু জিনিস আমরা ডাটা বসিয়ে ডাটা ইনপুট করে আমরা কিছু জিনিস চেক করি। সো আমরা চেক করি কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা ধরে নেই 3, টেনসাইল স্ট্রেংথ আমরা ধরে নেই 60 KSI, বিমের ডেপথ উইথ ধরে নেই 12 ইঞ্চি, ডেপথ ধরে নেই 18 ইঞ্চি, ক্লিয়ার কভার আমরা মোটামুটি ইউজ করি 1.5 ইঞ্চ। তো পজিটিভ মুভমেন্ট আমরা ধরে নেই 40 কিপ ফিট, নেগেটিভ মুভমেন্ট আমরা ধরে নিই 120 কিপ ফিট। তো দেখা যাচ্ছে যে এর মান আমরা আমাদের এর কাছাকাছি চলে আসছে। আমরা চেকও করতে পারি কমেন্ট হিসেবে, আমরা এখানে একটা আরেকটা সেলে কমেন্ট হিসেবে অ্যাড করতে পারি, একটা ইফ স্টেটমেন্ট দিতে পারি। ইফ আমরা এখন তুলনা করব যে এই ভ্যালু ডিভাইডেড মাইনাস এই ভ্যালু ডিভাইডেড বাই এই চেক ভ্যালু যদি 0.1, দ্যাট মিনস 10%, উইথিন 10%-এর মধ্যে হয়, দেন ইটস ওকে। আদারওয়াইজ আমরা বলবো যে রিভিউ এ। সো এখানে লেখা হচ্ছে ওকে, কারণ এটা 10%-এর মধ্যেই পড়ে গেছে। তো আমরা আরেকটা ট্রায়াল দিব, অ্যাটলিস্ট আমাদের 2টা ট্রায়াল দিতেই হয়। সেটা হচ্ছে আমরা এই ভ্যালুটাকেই আমরা কপি করে এখানে বসাই দেব, যাতে আমরা অ্যাবসোলুট কারেক্ট একটা নিয়ারেস্ট পসিবল এটা আমরা পেয়ে যাই। আমরা এখানে এএস আমরা এখানে জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিব। এএস আমরা দেখবো একদম কাছাকাছি চলে আসছে, তখন আমরা কমেন্টও দেখবো ওকে চলে আসছে। তো এইভাবেই আমরা টপ রিইনফোর্সমেন্টটা
টপ রিইনফোর্সমেন্টের জন্য আমরা এএস ক্যালকুলেট করতে পারি। আরেকটি হচ্ছে আমাদের এএস মিনিমাম বের করতে হবে। এএস মিনিমাম বের করতে হলে আমাদের এই দুইটা ভ্যালুর যেটা বড় পাবো সেটাই আমরা বের করতে হবে, আমাদের নিতে হবে। তো এএস মিনিমাম আমরা নিয়ে নিই এখানে। সো আমাদের এএস মিন হচ্ছে প্রথম ভ্যালুটা হচ্ছে 3 স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি বিডি। সো এখানে এফ প্রাইম সি আর এফ ওয়াই এর মান পিএসআইতে নিতে হবে। এটা একটু এখানে একটু আছে, সিস্টেমটা এইভাবে করতে হবে। তো আমরা নিলাম হচ্ছে 3 টাইমস স্কোয়ার রুট। সো স্কোয়ার রুট আমরা এভাবে লিখি এক্সেলে, স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি হচ্ছে আমাদের এইটা। এটা আমরা অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিব, সরি এটা আমরা অ্যাবসোলুট রেফারেন্স দিয়ে দিব এবং এফ প্রাইম সি ইন্টু 1000 দিব। সো স্কোয়ার রুট অফ এফ প্রাইম সি হলো বিডিও আমরা অ্যাবসোলুট রেফারেন্সে দিয়ে দিলাম আমরা অ্যাবসোলুট রেফারেন্সে। হ্যাঁ, ডিভাইডেড বাই আমরা দিব হচ্ছে এফ ওয়াই এর ভ্যালুটাও আমরা অ্যাবসোলুট রেফারেন্সেই দিব এবং 1000 দিয়ে গুণ করতে ভুলবো না। এটা হবে না, এটা হবে অ্যাবসোলুট রেফারেন্স টাইমস 1000। সো এটা তো আমরা পেলাম হচ্ছে এত। আর আরেকটি হচ্ছে আমাদের 200 বিডি বাই এফ ওয়াই। সো আমরা লিখবো হচ্ছে 200 বিডি। সো বি হচ্ছে এখানে অ্যাবসোলুট রেফারেন্স টাইমস ডি হচ্ছে আরেকটা অ্যাবসোলুট রেফারেন্স ডি ডিভাইডেড বাই এফ ওয়াই হচ্ছে এখানে এফ ওয়াই আর অ্যাবসোলুট রেফারেন্স ইন্টু 1000 পিএসআই এর জন্য। সো আমরা এটা পেলাম। তো এখন আমাদের ম্যাক্স ভ্যালু বের করতে হবে। সো ম্যাক্স ভ্যালু আমরা এই দুইটার মধ্যে ম্যাক্স ভ্যালু চেক করব। এটা ম্যাক্স ভ্যালু এটা পেলাম। এখন আমাদের নিতে হবে অ্যাডপ্টেড এএস। সো আমরা অ্যাডপ্টেড এএসটা নিব। সেটার জন্য আমাদের এখানে আমরা দেখব যে ইফ এই ভ্যালুটা এএস মিনের ভ্যালুটা যদি আমাদের এই এএস ভ্যালু থেকে লেস দেন হয়, মানে এই ভ্যালুটা যদি এটা থেকে লেস দেন হয়, তাহলে আমরা নিব হচ্ছে এই ভ্যালুটা, আদারওয়াইজ আমরা নিব হচ্ছে এই ভ্যালু। ঠিক আছে, যেহেতু এটা অনেক বড় 0.55 থেকে, তাই এটাই চলে আসছে। তো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে রিকোয়ার্ড বার। সো আমাদের রিকোয়ার্ড বার, আমাদের নাম্বার অফ বার রিকোয়ার্ড। সো আমরা এটা লিখি যে হলো নাম্বার অফ বার রিকোয়ার্ড। আমরা এখানে অ্যান্সারটা দিব ইজ ইকুয়াল টু, আমরা সিলিং করব। সিলিং মানে হচ্ছে নিয়ারেস্ট 1 বা নিয়ারেস্ট 2, নিয়ারেস্ট 0.5-এ রাউন্ডিং করা। তো এইটাকে আমরা হচ্ছে এটার যে বারটা সিলেক্ট করবো তার নমিনাল ক্রস সেকশন দিয়ে ভাগ করলে আমরা বারের নাম্বারটা পেয়ে যাব এবং এটাকে আমরা নিয়ারেস্ট 1 দিয়ে সিলিং করে দেব। তাহলে আমরা দেখতেছি 16টা বার লাগবে। তো আমরা যদি এখন বারের সাইজ বাড়াই, ধরেন 20টা করি, 20 মিলিমিটার করি, তাহলে দেখা যাচ্ছে যে দুইটা 20 মিলিমিটার বার আমার লাগতেছে। তো আজকের এই এপিসোডে এতটুকুই। আগামী এপিসোডে আমরা বটম রিইনফোর্সমেন্ট একইভাবে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব। আল্লাহ হাফেজ।